In this tutorial, you will learn how to use Oracle alter table statement to modify the table structure. To modify the structure of an existing table, you use the alter table statement. The following illustrates the syntax. Alter table is a command, table name is the name of the table, and action. In this statement, first specify the table name which you want to modify. Second, indicate the action that you want to perform after the table name. The alter table statement allows you to, or the alter table statements allows the actions that are add or more columns, add one or more columns, modify column definition, drop one or more columns, rename columns, and rename tables. আমরা SQL প্লাস উইন্ডোতে যাব এবং সেখানে সরাসরি অল্টার টেবিলের কমান্ডগুলো আমরা প্র্যাকটিস করে দেখব। সো প্রথমে আমাদেরকে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড। ওকে, যেহেতু আমরা দেখেছি এখানে টু মডিফাই দ্য স্ট্রাকচার অফ অ্যান এক্সিস্টিং টেবিল, দ্যাট মিনস আমাদের টেবিল আছে। তো আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা প্রিভিয়াস সিরিজে পার্সনস নামে একটি টেবিল ক্রিয়েট করেছিলাম। যখন আমরা ক্রিয়েট টেবিল কমান্ড নিয়ে কাজ করেছিলাম, সেই টেবিলটি আমরা দেখে আসি আছে কিনা। টেক্সট পার্সনস, তোমাদের যারা আমার সাথে কাজ করছো তাদের সবারই সেম নামে টেবিল থাকার কথা, এবং এই পুরো ভিডিও টিউটোরিয়ালে সবার একরকম টেবিল স্ট্রাকচার থাকার কথা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সন আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এভাবে আমরা একটি টেবিল স্ট্রাকচার তৈরি করে রেখেছিলাম। এবং আমরা একটু ডাটা দেখি আমাদের কোনো ডাটা এন্ট্রি করা আছে কিনা। সিলেক্ট স্টার ফ্রম পার্সনস, হ্যাঁ, এখানে কোনো ডাটা ইনসার্ট করে নেই। ওকে, এখন আমরা প্রথমে একটা করে কাজ করি। ফার্স্ট কাজ হচ্ছে alter table, Oracle alter table add column. That means Oracle এর যে alter table কলামের মাধ্যমে, alter table কমান্ডের মাধ্যমে আমরা নতুন কলাম অ্যাড করতে পারি। That is Oracle alter table add column examples. ওকে, তো আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে to add a new column to a table, you use the following syntax. Syntaxটা কিরকম? alter table name, add column name, type constraint. ওকে, আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই। তো আমাদের এক্সিস্টিং টেবিলস এর নাম হচ্ছে পার্সনস। তো আমরা নতুন এখানে একটা কলাম অ্যাড করতে চাই, তাহলে আমরা লিখব alter table, এটা হচ্ছে কমান্ডের নাম। এরপরে আমাদের এক্সিস্টিং টেবিলের নাম যেটা আগে থেকে তৈরি করা আছে, পার্সনস। add is a keyword, যেটার মাধ্যমে আমরা নতুন কলাম অ্যাড করতে পারবো। এটা alter table কমান্ডের আন্ডারে আছে। birth date is a new column name, birth date, এটা ডাটা টাইপ আমরা সেন্ড করব ডেট। ওকে, এবং কনস্ট্যান্ট নীতিমালা দিলাম নট নাল। ওকে, সেমিকোলন, ইন্টার। টেবিলটি অল্টার্ড হয়ে গেল। আসলে কি টেবিলটি অল্টার্ড হলো? এই জন্য আমরা দেখতে পারি কিভাবে, টেক্সট পার্সনস সেমিকোলন। দেখো এই বার্থডেট কলামটা নতুন অ্যাড হলো, বাট আমি যখন অল্টার করার আগে যখন করেছিলাম, ডেসক্রিপশন দেখেছিলাম, তখন কিন্তু সেখানে এই চতুর্থ কলামটি ছিল না। দ্যাট মিনস আমরা নতুন কলাম অ্যাড করতে শিখলাম, নতুন কলাম অ্যাড করা যাবে। ওকে, যদি আমাদের মনে হয় যে আমরা মাল্টিপল কলাম অ্যাড করব, তাহলে আমরা কিভাবে করব? জাস্ট একটি অ্যাড কমান্ডের পরে একটি প্যারামিটার ব্লক নিয়ে নেব। কিরকম? alter table পার্সনস এন্টার অ্যাড, এই কিওয়ার্ডটি থাকবে। এরপরে দেখো একটা ব্র্যাকেট স্টার্ট করো, ফোন নাম্বার, ফোন ভার্চার 2, মানে ভার্চার ডাটা টাইপ নিলাম, জাস্ট 15 ক্যারেক্টারের একটি কমা। অবশ্যই মাল্টিপল কলাম যেহেতু তুমি অ্যাড করতে চাচ্ছ, প্রথমে কমা দিয়ে এটাকে আলাদা করে নিবা। এরপরে ইমেল ভার্চার 2 অফ, বেশি বড় নেওয়ার দরকার নেই, 25 নিলাম। ওকে, তারপরে লাস্টের লাইনে কমা হবে না, সেমিকোলন, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন। ওকে, দেখো টেবিল অল্টার্ড হয়েছে। তো আমি দেখি যে আসলে কলামগুলো অ্যাড হচ্ছে কিনা। পার্সনস, দেখো কলামগুলো অ্যাড হচ্ছে। তাহলে আমরা বার্থডেট কলামটি অ্যাড করলাম টেস্ট করার জন্য যে একটি সিঙ্গেল কলাম অ্যাড করা যাচ্ছে উইথ ডাটা টাইপ অ্যান্ড কনস্ট্রেন্ট।
মাল্টিপল কলামও অ্যাড করা যাচ্ছে, সেখানে আমরা কনস্ট্যান্ট দিইনি, শুধুমাত্র ডাটা টাইপ দিয়েছিলাম। ওকে, বোঝার জন্য জাস্ট শুধুমাত্র। ওকে, এখন আমরা অ্যাড করতে শিখেছি, বাট অল্টার কমান্ডের মাধ্যমে আমরা মডিফাইও করতে পারবো। তো অল্টার টেবিল মডিফাই কলাম যে এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব, সেখানে আমরা এ ধরনের একটা কাজ করতে পারি। সেটি হচ্ছে যে আমরা যখন টেবিলে বার্থডেটি অ্যাড করেছিলাম, তখন কিভাবে অ্যাড করেছি, নট নাল, মানে এটা ম্যান্ডেটরি করে দিয়েছি, এটা অবশ্যই ইউজারকে এন্ট্রি করতে হবে। তো আমি এখন কোনো একটি কারণে সফটওয়্যার চলাকালীন অবস্থাতে আমরা ডাটাবেজে একটা মডিফিকেশন আনতে চাই, সেটি হচ্ছে যে এটা নাল ভ্যালু অ্যাকসেপ্ট করবে। দ্যাট মিনস কোনো পার্সন তার বার্থডে নাও দিতে পারে। সেক্ষেত্রে আমরা টেবিলটিকে কিভাবে অল্টার করতে পারি, দেখো, অল্টার টেবিল পার্সনস, এটা অ্যাডের জায়গায় হবে মডিফাই, যেহেতু আমরা মডিফাই করছি। মডিফাই, কোন কলামটিকে মডিফাই করছি সেই কলামটির নাম লিখবো বার্থডেট। ওকে, আমরা কি ডাটা টাইপও মডিফাই করছি কিনা, যদি মডিফাই করি তাহলে সেই মডিফাইড ডাটা টাইপটি আমরা লিখে দেবো ভার্চুয়াল নাম্বার। না, আমরা ডাটা টাইপে হাত দিচ্ছি না, আমরা ডেট করে আমরা এটা নট নালের জায়গায় নাল লিখলাম। দ্যাট মিনস মডিফাইয়ের পরে আমি যা লিখবো ঘটনাটা তাই ঘটবে, আগে যেটাই থাকবে না কেন। ওকে, সো টেবিল অল্টার। মনে রাখবে যে টেবিলের মধ্যে যদি ভার্চার, টেবিলে কোনো টেবিলে কলাম যদি ভার্চার ডাটা টাইপে থাকে, মানে স্ট্রিং থাকে, এবং সেখানে যদি ভ্যালু থাকে, তাহলে সেই কলামটিকে নাম্বার ডাটা টাইপে কনভার্ট করাটা ইম্পসিবল। সেক্ষেত্রে আরও অ্যাডভান্স লেভেলে যেতে হবে, বাট সম্ভব। আমরা এই টেবিলটা সহজে অল্টার করতে পারছি, কারণ হচ্ছে টেবিলের মধ্যে আমাদের কোনো ভ্যালু নাই, আর আমরা ডাটা টাইপও চেঞ্জ এখনো করিনি, ঠিক আছে। বাট তুমি যদি বার্থডেটাকে ডেট ডাটা টাইপে না রেখে ভার্চুয়াল টুতে রাখতে, কারণ আমরা সবাই জানি যে স্ট্রিং এর মধ্যে সবকিছু রাখা যায়। বাট সেক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র ডেটের জায়গায় লিখতাম ভার্চুয়াল টু, আর লেন্থটা দিয়ে দিতাম 15, 16, 17, আমরা যেরকম লেন্থ পছন্দ করি আমাদের কাজের জন্য যেটি প্রয়োজন হবে। ওকে, তাহলে আমরা মডিফাই করতে শিখলাম। এখন যদি আমরা মনে করি যে আমরা একের অধিক কলাম মডিফাই করবো, আমরা সেটাও করতে পারি। ফর এক্সাম্পল, আমরা ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যখন অ্যাড করেছি, তখন দেখো জাস্ট প্লেন অ্যাড করেছি, বাট এই ফিল্ডের মধ্যে কোনো কনস্ট্যান্ট সেট করিনি। বাট এখন আমি বলতে চাচ্ছি যে এগুলো নট নাল হবে, তাহলে আমি কি লিখবো, অল্টার টেবিল ইজ এ কমান্ড, পার্সনস ইজ এ টেবিল নেম। ওকে, এরপর লিখবো মডিফাই, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব, যেহেতু আমরা প্যারামিটার আমাদের প্রয়োজন হবে, কারণ আমরা একের অধিক টেবিল কলাম নিয়ে কাজ করতে যাচ্ছি। ফোন ভার্চুয়াল টু অফ, দেখো আগে তোমার ফোন নাম্বারের লেন্থ ছিল 15, আমরা দিয়েছিলাম 15। সো তুমি যদি মনে করো যে তুমি এখন লেন্থটা চেঞ্জ করতে চাও, তাহলে চেঞ্জ করে ফেলবে এভাবে, 20 নট নাল, কমা, ইমেল ভার্চুয়াল টু অফ। সেম ইমেলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তুমি যে মনে করো চেঞ্জ করবে, তাহলে তুমি চেঞ্জ করে ফেলতে পারো, নট নাল, এন্টার, ব্র্যাকেট, সেমিকোলন। ওকে, মনে রাখবে যে এই অংশে কোনো স্পেলিং মিস্টেক হওয়া যাবে না। অল্টার টেবিল কমান্ডের নাম, পার্সনস টেবিলের নাম, মডিফাই কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা এইভাবে থাকবে, ব্র্যাকেট স্টার্ট, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, কলামের নাম, তারপরে ডাটা টাইপ উইথ লেন্থ, তারপরে কনস্ট্যান্ট, নীতিমালা, নট নাল, মানে এখানে ফাঁকা রাখা যাবে না। ওকে, তাহলে আমরা দুটো কলামকে একসাথে মডিফাই করতে পারি। ওকে, এরপর আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে একটি কলাম রাখবো না। ফর এক্সাম্পল, আমরা আমাদের টিউটোরিয়াল অনুযায়ী আমরা বার্থডেটাকে রাখবো না, তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো যে অল্টার টেবিল পার্সনস। ওকে, এখানে রাখবো না মানতে আমাদেরকে এটা কেটে ফেলতে হবে, মানে ড্রপ করতে হবে, ডিলিট না। ডিলিট শুধুমাত্র এখানে ভ্যালু ডিলিট করার ক্ষেত্রে ডিলিট কমান্ডটি ব্যবহার করা হয়, এখানে লিখতে হবে ড্রপ। ওকে, এরপর একটি কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটি কলাম, ড্রপ কলাম, কোন কলামটি, বার্থ ডেট। ওকে, তাহলে এখানে দেখো অল্টার টেবিল, এটি হচ্ছে কমান্ডের নাম, টেবিল নেম হচ্ছে তুমি যে টেবিলের নামটি দিতে চাও সেটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্রপ কলাম, এটিও কিন্তু কিওয়ার্ড, মানে এখানে তুমি কোনো পরিবর্তন আনতে পারবে না, শুধুমাত্র তুমি যে কলামটি ড্রপ করতে চাও সেই কলামটি নাম তুমি লিখবে, সেমিকোলন দিবে, ইন্টার। দেখো টেবিলটি অল্টার হয়েছে। আচ্ছা, আমরা একটু দেখি কাজ হচ্ছে কিনা। ডেস্ক পার্সনস, দেখো এখানে বার্থডে কলামটি নেই। ওকে, আচ্ছা, এখন আমরা যে কাজটি করতে পারি, আরেকটি কাজ আমাদের বাকি আছে। আমরা একের অধিক কলাম কিভাবে ড্রপ করব, খুবই সিম্পল, খুবই সিম্পল। সেটি হচ্ছে অল্টার, তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে প্যারামিটারের মধ্যে
একটার পর একটা কমা দিয়ে দিয়ে লিখলেই তুমি সে কাজগুলো করতে পারবে। অল্টার টেবিল পার্সন ড্রপ, তুমি ব্র্যাকেটের মধ্যে লেখো ফোন কমা ইমেল, তাহলে এই দুটোই একসাথে ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, দেখো ড্রপ হয়েছে। ডেস্ক পার্সন ড্রপ হয়েছে, আমাদের টেবিলটি ঠিক পূর্বের ন্যায় রয়ে গেল। আমরা প্রিভিয়াস সিরিজে যে পর্যন্ত কাজ করেছিলাম সেই অবস্থাতে আমাদের টেবিলটি রয়েছে। এখন আমরা আরেকটি কাজ শিখবো, সেটি হচ্ছে কোনো কারণে আমাদের কলামের নাম যদি রিনেম করতে হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা ফার্স্ট নেমটাকে রিনেম করতে চাই, তাহলে আমরা কি লিখবো? অল্টার টেবিল পার্সনস রিনেম কলাম ফার্স্ট আন্ডারস্কোর নেম টু ফোর নেম। ওকে, জাস্ট আমরা রিনেম করতে চাই, তো দেখি রিনেম হলো কিনা। দেখুন রিনেম হয়েছে। মানে এক্সিস্টিং সফটওয়্যারে ডাটাবেজ ব্যবহার করা অবস্থাতে ডাটাবেজের কলামের নাম পরিবর্তন, ডাটাবেজের নাম পরিবর্তন, ডাটাবেজের ডাটা টাইপ পরিবর্তন, কনস্ট্রেন্টের পরিবর্তন, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো শিখে রাখতে হবে। ওকে, এরপরে আমরা যদি কোনো কারণে টেবিলের নামই পরিবর্তন করতে চাই, তাহলে আমরা সে কাজটি করতে পারি। ফর এক্সাম্পল আমরা লিখলাম অল্টার টেবিল পার্সন রিনেম টু পিপল। মনে রাখবা যে এখন থেকে তুমি যদি ডেস্ক পার্সনস লেখো তাহলে কিছু খুঁজে পাবে না এই কম্পিউটারে। অবজেক্ট পার্সন ডাজ নট এক্সিস্ট, সে বলছে এ ধরনের কিছু নাই। আর আমরা যদি এখন লিখি ডেস্ক পিপল, তাহলে অবশ্যই সেটি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটি ছিল আমাদের অল্টার টেবিল প্র্যাকটিস। আমরা একটা ফিজিক্যাল স্ট্রাকচার টেবিলের মধ্যে নতুন কলাম অ্যাড করতে পারলাম, সেই কলাম মডিফাই করতে পারলাম, রিনেম করতে পারলাম, আবার পুরো আস্ত ডোমেইনটি রিনেম করতে ফেলতে পারলাম, যেমন টেবিল নেমটি আমরা রিনেম করতে পারলাম। ঠিক আছে, তো এই প্র্যাকটিসটি এক্স্যাক্টলি আমরা যেভাবে এখানে এসকিউএল প্লাস উইন্ডোতে করেছি, তোমরা ঠিক সেইভাবে করে তোমাদের কম্পিউটার ডাটাবেসটি রেডি রাখো।